হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আমি আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন একটা ভিডিওতে। আজকে ওয়েদারটা এখন খুব সুন্দর। সকাল থেকে ওয়েদারটা এরকম ছিল না অ্যাকচুয়ালি। খুব ভোর থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। আর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রায় বন্যার মতো হয়ে গেছে। পানি জমে গেছে, লাইক ধানমন্ডিতে পানি জমে গেছে। আরও অনেকগুলো জায়গায় পানি জমছে আজকে দেখলাম। যাই হোক, আজকে শুক্রবার, সেই জুম্মার নামাজ পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখলাম যে একটু শুইছিলাম, সো এখন দেখি যে ওয়েদারটা একটু সুন্দর। দ্যাটস ওয়াই বের হয়ে গেলাম আপনাদের সাথে কথা বলার জন্য, একটা নতুন ভিডিও বানানোর জন্য। আর আজকের টপিকটা আমার মোটো ব্লগিং সেট আপ অ্যান্ড হচ্ছে মাইক্রোফোনটা নিয়ে। বেসিক্যালি আমি লাস্ট ভিডিওতে না, সম্ভবত লাস্ট ভিডিওর আগের ভিডিওটাতে বলতেছিলাম যে যদি আমার এই মাইক্রোফোনটা ঠিক মতো কাজ করে দেন আই উইল মেক এ ভিডিও অন ইট, একদম প্রপার প্রোস অ্যান্ড কনস অ্যান্ড এটার দাম কেমন, এটা নেওয়া যায় কিনা DJI Osmo Action 4 এর সাথে, আর গোপ্রোর সাথেও এটা ইউজ করা যায় কিনা, ইচ অ্যান্ড এভরিথিং। সো আজকে আমি এই ভিডিওটা বানাইতে যাইতেছি আপনাদের সামনে, আপনাদের জন্যে। সো ইউর ওয়েলকাম। এখন আমি যাইতেছি হচ্ছে দিয়াবাড়ির দিকে। কেন জানি মনে হইলো একটু দিয়াবাড়ির দিকে যাই। আর দিয়াবাড়িতে গিয়ে সাইমনরা একটা কল দিব, দেখি ও আছে কিনা। আর না হলে কিছু করার নাই, একাই একাই ঘুরে টুরে আবার চলে আসবো। অবশ্যই একা না, আপনারা তো আছেন অবশ্যই। শুক্রবারে বেসিক্যালি দিয়াবাড়িটা অনেক ক্রাউডই থাকে, কারণ আমাদের উত্তরের আশেপাশে বা উত্তরাতে যারা থাকে এদের জন্য দিয়াবাড়িটাই মানে ঘোরার মতো একটা জায়গা হচ্ছে দিয়াবাড়ি। অ্যান্ড অনেকেই এখন মেট্রো রেল হওয়ার পরে মিরপুর থেকে বা মতিঝিল থেকে অনেকে শুক্রবারে তো মেট্রো রেল বন্ধ থাকে, বাট শনিবারে অনেকেই ঘুরতে আসে, জাস্ট মানে ছুটির দিন হলিডে কাটাইতে আসে মেট্রো রেলে ঘুরতে। আমার কাছে ব্যাপারটা ভালো লাগে, বাট এখন পর্যন্ত আমার মেট্রো রেলে ওঠা হয় নাই। আসলে মাইক্রোফোনটা সম্পর্কে ভিডিও করতে আমি চাচ্ছি একটু নিরিবিলি প্লেসে যেতে। সো দিয়াবাড়ি পৌঁছায় নেই, ততক্ষণে আপনারা দিয়াবাড়ির রাস্তাটা এনজয় করতে থাকেন। দিয়াবাড়িতে এখন এই লেগুনা দিয়েও যাওয়া যায়। এই লেগুনা দিয়ে একদম হাউস বিল্ডিং থেকে আপনারা ওই মেট্রো রেলের যে স্টেশনটা, ফার্স্ট স্টেশন, সেখান পর্যন্ত যেতে পারবেন খুব ইজিলি। আর তাছাড়াও বিআরটিসির কয়েকটা বাস আছে সম্ভবত, সেগুলোও যায়। এই মসজিদটা আমার খুবই মানে পছন্দের একটা মসজিদ, খালপাড়ের মসজিদ। আগে আমরা দিয়াবাড়ির মসজিদও বলতাম, তো দ্য গোল্ডেন মসজিদ। আর যেহেতু কালারটা করা হয়েছে হালকা গোল্ডেন কালার, তো এই গোল্ডেন আওয়ারে, দ্যাটস মিন যখন সূর্য ডুবে বা সূর্য উঠে, ওই সময় মসজিদটাকে একদম গোল্ডেন গোল্ডেন লাগে। আমি অনেক বেশি হ্যাপি অ্যান্ড কৃতজ্ঞ আপনাদের কাছে যে লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা ভালো রেসপন্স দেখাইছেন। যতটুকু দেখাইছেন আমার জন্য অনেক। অ্যান্ড আপনাদের কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করার ফলেই কিন্তু আমি আসলে আমি না শুধু, প্রত্যেকটা ব্লগারই অনুপ্রেরণা পায় যে কি নতুন কিছু বানানোর। সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো সাইমনকে কল দিছিলাম, সাইমন বলল যে 10-15 মিনিট লাগবে, ও নাকি ভাত ঘুম দিছিল। সো যাই হোক, ব্যাপার না। আপনারা হয়তো বা সাইমনকে চিনেন, কারণ সাইমন হচ্ছে গিয়া আমার DJI Osmo Action 4 এই ক্যামেরাটার যে লো লাইট পারফরমেন্স ভিডিও করছিলাম, যেখানে আমার ভয়েস একদমই বাজে আসছে, সেই ভিডিওতে ও ছিল জিক্সারে। সো ইয়া, দ্যাট গাই ইজ সাইমন। তো আপনারা তো এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, অ্যান্ড আমার ভিডিওর যে অডিও কোয়ালিটি সেটাও আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আই গেস। অ্যান্ড এখন আমি চলে আসছি দিয়াবাড়িতে, অ্যান্ড দিয়াবাড়িতে একটা ফাঁকা জায়গা দেখে এই মাইকটা আসলে টেস্ট করতে, টেস্ট না, অ্যাকচুয়ালি রিভিউ দিতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে অবশ্য। এই হচ্ছে আমার সুজুকি জিক্সার মোনোটোন 2016 ভার্সনের বাইক, আমার কলিজার টুকরা। যাই হোক, এখন বিষয় এইটা না, বিষয় হচ্ছে আমার এই মোটো ব্লগিং সেট আপ, অ্যান্ড আমার বেসিক্যালি মেইন বিষয় হচ্ছে আমার মাইক্রোফোন। সো এখন আমি আমার হেলমেটটা আমার এখানে রাখবো আমার বাইকের উপর, অ্যান্ড আপনাদেরকে আমার মোটো ব্লগিং সেট আপটা দেখাবো। তার আগে দেখাতে চাই আশেপাশের অবস্থা। চারিদিকে খুব সবুজ অ্যান্ড সবুজ। যেহেতু বৃষ্টি হয়েছে, সবুজটা আরও সুন্দর
এই জায়গায় কোনো বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না এক সময়, আর এখন কত বিল্ডিং হয়ে গেছে। সো এই হচ্ছে আমার মোটো ব্লগিং সেট আপ, অ্যান্ড দিস ইজ মাই হেলমেট, এক্সোরের হেলমেট। আর এটা হচ্ছে আমার ডিজে অজমো অ্যাকশন 4। আর এটার সাথে যে মাইক্রোফোনটা লাগানো আছে, ওয়েট এ মিনিট, এই যে এই মাইক্রোফোনটা হচ্ছে সানি লাইফের একটা মাইক্রোফোন। আমি আপনাদেরকে আমার ভিডিওর উপরের সাইডে এটার ছবি অবশ্যই আপলোড করে দেব। অ্যান্ড এই সানি লাইফের মাইক্রোফোনটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের একটা মাইক্রোফোন, যেটা স্পেশালি ডিজিআই অজমো অ্যাকশন 432 এই কয়েকটা ডিজিআই অজমো এক জন্য বানানো হয়েছে। আমি প্রথমে যে মাইক্রোফোনটা ইউজ করতাম সেটা হচ্ছে এই উলানজির ওয়্যারলেস মাইক্রোফোনটা। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ভার্সন। এটা সুন্দর একটা কেজের মধ্যে আসতো, আর ওয়্যারলেস চার্জ হইতো, প্লাস এটার সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। কিন্তু এইটা বেসিক্যালি হচ্ছে আমার মাইক্রোফোনের সাথে, সরি, ফোনের সাথে ইউজ করার জন্য বেটার। টাইপ সির সাথে ইউজ করলে এটা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসে। আপনারা এখন যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন সেটা আমার এই উলানজির মাধ্যমে শুনতে পাচ্ছেন। আমি ভিডিও করতেছি আমার ফোনে, আর ফোনের সাথে কানেক্টেড এটার একটা রিসিভার। সো এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। কিন্তু এই উলানজির মাইক্রোফোনটা যখন আমি ইউজ করতে যাই, এটা একটা বিশাল প্যারা দেয়। কি প্যারা দেয়? যখন এই উলানজির মাইক্রোফোনটা আমি হেলমেটের ভিতরে অ্যাটাচড করি, এই মাইক্রোফোনটা আসলে অনেক ভালো, বাট কাহিনী যেটা হয়, এটা নয়েজ ক্যান্সেলেশন অনেক ভালো করে, বাট এটা আমার মানে মানে যেখান থেকে সাউন্ড রিসোর্স যেটা মানে আমার মাউথ, এখান থেকে একটা মিনিমাম ডিস্টেন্সে রাখতে হয়। তাহলে না মনে করেন যে ওই সাউন্ডটা ভালো আসে। বাট হেলমেটের ভিতরে ওই জিনিসটা মানে ওই মাইক্রোফোনটা কিন্তু আসলে খুব কাছে থাকে মুখের, দ্যাটস ওয়াই ওই সাউন্ডটা একদম ডিস্টর্টেড হয়ে যায়। এই জন্য আর কি ওইটা দিয়ে আসলে ভিডিও করে শান্তি পাইতেছিলাম না। এখন আমরা চলে আসছি একটা মাঠের পাশে। এই জায়গায় ভালোই ফুটবল খেলা হচ্ছে, সম্ভবত কোনো টুর্নামেন্টই হবে, নাহলে এত মানুষ তো জড়ো হওয়ার কথা না। কিন্তু এখানে মনে হইতেছে কয়েকটা টুর্নামেন্ট হইতেছে, ফুটবল, ক্রিকেট, অনেক কিছুই হইতেছে এই জায়গায়। বা এটা পুরস্কারের ব্যবস্থাও আছে দেখা যাচ্ছে। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার ডিজিআই অজমো অ্যাকশন 4-এ এই মাইকটা কিভাবে কাজ করে। সো বেসিক্যালি এটা প্লাগ অ্যান্ড প্লে কাইন্ড অফ, কারণ আমার এই মাইক্রোফোনটা হচ্ছে টাইপ সি, আর এই ডিজিআই অজমো অ্যাকশন 4-এর এই পোর্টটাও হচ্ছে টাইপ সি। সো সরাসরি এই টাইপ সির পোর্টটা এখানে লাগাই দিলেই এরকম একটা গ্রিন সিগন্যাল আসবে। তখন আপনারা বুঝতে পারবেন যে এই মাইকটা কাজ করতেছে। তারপর আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে দেখব এখানে মাইক্রোফোনের একটা চিহ্ন দেখা যাচ্ছে, সেখানে প্রেস করব। প্রেস করে আমরা এই চ্যানেলের জায়গাটাতে মোনো বা স্টেরিও আপনার পছন্দ মতো আপনার সেটিংসটা দিতে পারবেন। বাট আমি স্টেরিও রাখতে পছন্দ করি, কারণ মোটো ব্লগিংয়ের সময় আশেপাশে সারাউন্ডিংসের যে সাউন্ডটা সেটা খুব সুন্দরভাবে চলে আসে। প্লাস এখানে আমি গেইন দিয়ে রাখছি হচ্ছে -7, এটা হচ্ছে -12 পর্যন্ত যায় এবং +12 পর্যন্ত যায়। সো গেইনটা যত আমরা কমায় রাখবো তত নয়েজটা কম আসবে। সো আমি যেহেতু মাইক্রোফোনটা একদম আমার মুখের কাছে রাখছি, সো আমি গেইনটাকে -7-এ রাখলেই সাউন্ডটা খুব সুন্দর আসে। আপনারা আমি যখন মোটো ব্লগিং করি তখন আপনারা দেখতেই পান। সো সাধারণত আমি এই সেটিংয়েই আমার মোটো ব্লগিংটা করে থাকি। সো এটা ছিল হচ্ছে আমার সানি লাইফের এই মাইক্রোফোনটার সেটিং উইথ মাই ডিজে অজমো অ্যাকশন 4। এখন কথা হচ্ছে যে আমি সানি লাইফের কোনো ব্র্যান্ডিং করতেছি না, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এই ডিজে অজমো অ্যাকশন 4, 3 অ্যান্ড 2, এই তিনটা ডিজে অজমো অ্যাকশন 4 বা ডিজিআই এর যে অ্যাকশন ক্যামেরা, এই ক্যামেরার মধ্যে এই মাইক্রোফোনটা খুব সুন্দরভাবে কাজ করে, অ্যাডজাস্ট হয়। অন্যান্য আরও অনেকগুলা মাইক্রোফোন আছে দামি কম দামি, ঠিক আছে, যেমন অনেককেই দেখছি হচ্ছে যে টাইপ সি যে হেডফোন আছে সেই হেডফোন দিয়েও ব্লগিং করতেছে। কোনো সমস্যা নাই, সেগুলোতে করা যায়, বাট সেই মাইক্রোফোনগুলো আসলে আমার কাছে অতটা কোয়ালিটিফুল মনে হয় নাই, এটা যতটা কোয়ালিটিফুল আর কি। আর প্রাইসিংয়ের ব্যাপারে যদি আসি যে এইটার দাম কীরকম, এইটা অ্যাকচুয়ালি আমি কিনছি হচ্ছে 1500 টাকা দিয়ে, বাট
অন্যান্য আরও জায়গায় একটু ঘোরাঘুরি করলে আপনারা এটা 1200 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করা যায়। কিন্তু আমি কিনছি হচ্ছে 1500 টাকা দিয়ে। আর হচ্ছে গিয়া গোপ্রোর সাথে এই DJI Osmo Action 4 এর কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে এই মাইক লাগানোর যে বিষয়টা। সো গোপ্রোর মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে ওই গোপ্রোর মধ্যে আলাদা অ্যাডাপ্টার লাগে, হ্যাঁ, যেটা হচ্ছে DJI-এর মধ্যে লাগে না। সো DJI-এরও আলাদা একটা অ্যাডাপ্টার আছে, বাট ওটা প্রয়োজন হয় না যদি এরকম ভালো একটা মাইক্রোফোন থাকে। তো আমার মনে হয় না গোপ্রোর সাথে এই মাইক্রোফোনটা কাজ করবে। তারপরেও আমার একটা ভাই আছে, আশিক ভাই, সে গোপ্রো ইউজ করে, তাকে আমি আস্ক করে এটার ফাইনাল ইয়াটা দিব আপনাদেরকে অন্য আর একটা ভিডিওতে। বাট আমি যতদূর জানি সেটাতে আমার নলেজ অনুযায়ী গোপ্রোর সাথে এই সানি লাইফের এই মাইক্রোফোনটা ইউজ করা যায় না। সানি লাইফের এই মাইক্রোফোনটা আমার সাউন্ড কোয়ালিটি বেটার করছে, এটা অবশ্যই বলতে হবে। কারণ আমার যে উলানজির যে মাইক্রোফোনটা ছিল ওয়্যারলেস, সেটা ইউজ করে আমি একদমই মজা পাইতেছিলাম না, যদিও ওইটা আমার ফোনের সাথে খুব সুন্দর কাজ করে। সো আমি বলবো যে হ্যাঁ, আমি পারলে আরও 2-3টা এক্সট্রা কিনে রেখে দেবো। কারণটা হচ্ছে যে এটার বিল কোয়ালিটি, আমার কাছে এটার বিল কোয়ালিটিটা একটু রাবারি লাগছে, মানে খুব যে মানে শক্তপোক্ত তা না। সো এটা খুব মানে সতর্কতার সাথে ইউজ করতে হবে, না হলে যে কোনো সময় চাপ লেগে মানে এটার কর্নারটাতে যেখান থেকে হচ্ছে ওই টাইপ সির পোর্টটা শুরু হয়, ওই জায়গাটা একটু ফ্রাজাইল আমার কাছে মনে হয়েছে। ওই জায়গায় যদি একটু চাপ লাগে তাহলে এটা ছিঁড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে একটা এক্সট্রা বা 2টা এক্সট্রা রাখা বেটার। কারণ এটা প্রয়োজনের সময় যদি দেখি যে ব্লগিং করতে পারতেছি না, তখন একটা প্যারা খাওয়া যাবো। তো কনসের মধ্যে আমার কাছে মনে হয় যে এটাই, মানে লাইক বিল কোয়ালিটিটা আর একটু বেটার হইতে পারতো, আর দামটা আর একটু কম হইতে পারতো। আমার কাছে মনে হয় যে চাইনিজ প্রোডাক্ট অনুযায়ী দামটা একটু বেশি, কারণ 1200 টাকা থেকে 1500 টাকা ইটস হিউজ ফর মিডল ক্লাস বয় লাইক মি। সো আই থিঙ্ক দামটা আর একটু কম হইতে পারতো। যদি এটা 500-600 টাকা হইতো তারপরেও এটা একটা ফেয়ার ভ্যালু হইতো। দামটা এটা একটা কনের মধ্যে পড়ে, তাছাড়া আর কিছু না। কারণ 500-600 টাকা দিয়ে যে হেডফোনটা আপনি কিনবেন, সেই হেডফোন দিয়েও কিন্তু আপনি ব্লগিং করতে পারবেন। কিন্তু মানে মোটো ব্লগিং সেটআপের মধ্যে হেডফোন লাগানোটা আসলে আমার কাছে মানে ভালো লাগে না, বা ওরকম প্রফেশনাল লাগে না। দ্যাটস ওয়াই আমিও প্রেফার করব যারা DJI Osmo Action 4 বা 3, 2 এখনও ইউজ করতেছে কিনা জানি না, বাট হ্যাঁ 2 থেকে 4 পর্যন্ত যারা এই মাইক্রোফোন এই DJI দিয়ে ব্লগিং করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আমি প্রেফার করতে পারি এই সানি লাইফের মাইক্রোফোনটা। সো গাইস, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আজকের ভিডিওটা যদি আপনাদের জন্য একটুখানি হইলেও ইনফরমেটিভ হয়ে থাকে, আমার ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন যে কেমন লাগলো না লাগলো, খারাপ লাগলো কমেন্ট করবেন, কোনো সমস্যা নাই। আমি আর কি নিয়ে ভিডিও করতে পারি, ওর আমার মোটো ব্লগিং এর মধ্যে কি আপডেট আনতে পারি, আমি আপনাদের কাছে সাজেশন চাই। সেটা যেমন একটা সাজেশন আপনারা বলছিলেন যে আপনার সাউন্ড কোয়ালিটি একদম বাজে বা সাউন্ড শোনা যায় না, সো আই ট্রাই টু ইমপ্রুভ মাই সাউন্ড কোয়ালিটি, দেন ভিডিও কোয়ালিটি। সো এইভাবে মানে আপনাদের সাজেশনে আমি ইমপ্রুভ করতে চাই। অ্যান্ড সাজেশন করাটা খুব খারাপ বিষয় না, অ্যান্ড আপনাদের সাজেশন মানাটাও খারাপ বিষয় না। অনেকে মনে করে যে না, আমি মানুষের সাজেশন কেন নিব, নিজেই সর্বসর্বা, বাট আমি নিজের ওরকম মনে করি না। সো আপনি যদি সাজেস্ট করেন, আমি ওইরকমভাবে ইমপ্রুভ করার ট্রাই করব। বাট হ্যাঁ, যদি আমার কাছে ভালো লাগে, ঠিক আছে, আপনি একটা সাজেস্ট করলেন কোনো একটা বিষয়ে, বাট ওইটা আমার সাথে যায় না বা আমার ওইটা ভালো লাগে না, তাহলে আমি করব না। সো থ্যাংক ইউ গাইস, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা যেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। অ্যান্ড যারা যারা আর কি DJI Osmo Action 4 বা 3 কেনার চিন্তা করতেছে অ্যান্ড ব্লগিংয়ের পারপাসে,
তাদেরকে আপনারা আমার এই ভিডিওটা সাজেস্ট করতে পারেন, কজ আমি অনেক বেশি উপকৃত হয়েছি এই মাইক্রোফোনটা নিয়ে ব্লগিং পারপাসে। আপনারাও হবেন ইনশাল্লাহ। সো দ্যাটস ইট গাইস, বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনি ওয়ান। তারা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে কোনো একটা নতুন টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।